কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলী এই মন্তব্য করেন। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গাঙ্গুলী। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে পাকিস্তানের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিকে তিনি সমর্থন জানান। সাবেক ভারত অধিনায়ক বলেন, ১০০% এটা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে প্রতি বছর এ ধরনের ঘটনা ঘটাতেই থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানপোড়েন বহুদিনের। ২০০৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের সফরের পর থেকে ভারত আর দেশটিতে সফর করেনি। সর্বশেষ ১২-১৩ মৌসুমে দুইটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়। সেবার পাকিস্তান সীমিত ওভারের ম্যাচ খেলতে ভারত সফর করেছিল। সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে না গিয়ে হাইব্রিড মডেলের অধীনে দুবাইয়ে সব ম্যাচ খেলেন। সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়, যেমন পানি বন্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল। পাল্টা প্রক্রিয়ায় পাকিস্তানও ভারতের কূটনৈতিকদের বহিষ্কার করেছে, সীমান্ত বন্ধ করেছে এবং ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদ জানিয়েছেন, ইন্দাস নদীর পানি সরবরাহ বন্ধ করার চেষ্টা করলে তা যুদ্ধের ঘোষণা শামিল হবে। এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়। পেহেলগামের ঘটনার পর বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলি না, কারণ সরকারের অবস্থান তেমনই, আর ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। তবে আইসিসি ইভেন্টে অংশ নিতে হয় বলেই খেলা হয়, সেটাও আইসিসি চুক্তির কারণে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.